হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা অন্যরকমভাবে মাংস রান্না করছিলাম, তাই তার ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই কড়াটাতে সকালবেলা মা আজকে ঘি বানিয়েছিল, আর এই ঘিয়ের কড়াটাতে ঘিয়ের গন্ধ একদম মোমো করছিল। ঘি দিয়ে মাংস কষে খাওয়ার মজা কে কে নিয়েছো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। পুরোপুরি ঘিতে রান্না করার মতো ক্ষমতা বা আর্থিক পরিস্থিতি কোনোটাই আমার নেই, আর আমার পেটও এটা শ্যুট করবে না। সেই জন্য এই ঘিয়ের কড়াটাতে, ঘিয়ের গন্ধওয়ালা কড়াটাতে আজকে আমি মাংস রান্না করছিলাম না ধুয়ে। বিশ্বাস করুন, এত অপূর্ব টেস্ট হয়েছিল এই মাংসটার যে কি বলবো। প্রথমবার ট্রাই করলাম আর সত্যি সত্যি খুব ভালো হয়েছিল। প্রথমে কড়াতে একটু পরিমাণটা কম দিয়েছিলাম তেলে, কারণ এই কড়াতে অলরেডি ঘি লেগেছিল প্রচুর পরিমাণে, আর সেটাই অনেকটা বেশি রান্নায় আমাকে হেল্প করেছিল। সেই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। প্রথমে আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভেজে তুলে রাখলাম, আর ঘিয়ের গন্ধটা তেলের সাথে মিশে গিয়ে এত সুন্দর হচ্ছিল কী বলবো। এক তো বাড়ির গাওয়া ঘি, তারপরে তার সাথে মাংস কষিয়ে খাবো। আমি খাওয়ার জন্য এতটাই বেশি ওয়েট করছিলাম যে কী বলবো। তারপরে এই তেলটার মধ্যে প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলাও দেওয়া যেত, কিন্তু চোখে পড়ছিল না, সেই জন্য দিইনি। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আজকে মাংসটাতে আরও একটা কাজ করেছি, প্রচুর পরিমাণে দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে দই দিয়ে চিকেন বানাবো, কিন্তু হোয়াইট গ্রেভিওয়ালা চিকেনে অ্যাকচুয়ালি আলু খাওয়া যায় না, আর আমাদের মধ্যবিত্ত বাড়িতে মাংসের সাথে আলু না হলে অ্যাকচুয়ালি চলে না। আর আলুটা কাটাও হয়ে গেছিলো, সেই জন্য আর হোয়াইট চিকেন বানানোর সাহস দেখায়নি। তাই প্রচুর পরিমাণে দই দিয়ে ম্যারিনেশন করেই আজকে মাংসর গ্রেভিওয়ালা মাংসই বানিয়েছিলাম, কিন্তু তার টেস্টটা একটু অন্যরকমই আজকে হয়েছিল। তারপরে আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা যেমন নর্মাল হয়, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর দু একটা শুকনো লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। খুব ভালো করে এটাকে আগে আমি কষিয়েছিলাম। ঘি, পেঁয়াজ, আদা রসুন সব মিলিয়ে যখন কষার একটা গন্ধ বেরোচ্ছিল না, অন্য দিনের মাংসর থেকে সেটা একদম আলাদা রকমেরই গন্ধ বেরোচ্ছিল। তাতেই বুঝতে পারছিলাম যে আজকের মাংসর টেস্টটা একদম অন্যরকম হবে। তার সাথে ছিল একদম বেশি করে দই দিয়ে ম্যারিনেট করা চিকেন, তাই টেস্টটা একটু অন্যরকমই এসেছিলো। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মাংসে আমি হলুদের পরিমাণটা একটু কমই দিই, আর লঙ্কা গুঁড়োর পরিমাণ বেশি দিতে পারি না, যেহেতু বাচ্চারা খায়। নইলে লঙ্কা গুঁড়োর পরিমাণটা বেশি দিয়ে হলুদ কম দিলে মাংসটা খুব লাল লাল হয়। আর এই যে দেখতে পাচ্ছ, মাংসের পরিমাণ ছিল মোটামুটি 750 মতো, আর দই ছিল তাতে প্রায় 300 গ্রাম মতো। তো বুঝতেই পারছো যে কতটা বেশি পরিমাণে দই আজকে আমি এখানে ব্যবহার করেছি। তো ঢেকে ঢেকে আজকে রান্না করছিলাম, মাংসটা কষাচ্ছিলাম। দই দিয়ে যেহেতু ম্যারিনেশন করেছিলাম, প্রথমেই আমি ঢেকে দিয়েছিলাম একদম গ্যাসটা সিম করে। দই থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছিল, আর মাংস থেকেও। তো সেই মাংসের জলটা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিয়েছিলাম। খুব সুন্দর অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো। ম্যারিনেশনটা অনেক আগে করা থাকলে মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে মিশিয়ে দিলাম মিট মশলা। তারপরে আমি এখান থেকে একটুখানি কষা মাংস তুলে নিয়ে খেতে বসে গেছিলাম। সত্যি বলতে কি এত লোভনীয় টেস্ট হয়েছিল এই মাংসের যে কী বলবো। এর পরের বার থেকে আমি মাংস রান্না করলে প্রায় এটা করবো, সর্ষের তেলের সাথে একটুখানি বেশি পরিমাণে ঘি মিশিয়ে নেবো, তাহলে মাংসের টেস্টটা একটু অন্যরকমই হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আলুও দিয়ে দিয়েছি। মাংস আর আলু দিয়ে এবার ভালো করে কষিয়ে নিই। আমি কষা মাংসটা তুলে নিয়ে খেতে বসে যাব, আর বাকিটাতে জল মিশিয়ে মাংসের ঝোল করার জন্য দিয়ে দেবো। ঝোলটা মোটামুটি একটুখানি মাখাই করেছিলাম আজকে। তো সবাইকেই আমি রিকোয়েস্ট করব, যাদের বাড়িতে মাংস আলাদা করে খাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই একবার এই ঘি দিয়ে কষানো মাংস খেয়ে দেখো। এত অপূর্ব খেতে হবে না, অন্যান্য টেস্ট একদম তোমরা ভুলেই যাও। আগেকার দিনে মাংস অ্যাকচুয়ালি ঘিতেই রান্না করা হতো, এখন তো আমরা পরিস্থিতির চাপে তেলে রান্না করি। তো যাই হোক, হয়ে গেল আমার মাংস রান্না। একটু একটু করে জল মিশিয়ে এবারে মাংসটাকে আমি ঢেকে চেপে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর আমি ততক্ষণ কষা মাংস এনজয় করি। তোমরা নিচে কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, চ্যানেলে কমেন্ট করো, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাংসের ফাইনাল লুকটা আর আমি দিতে পারিনি, কারণ এত লোভনীয় মাংস হয়েছিল যে আমি খেতেই ব্যস্ত হয়ে গেছিলাম। তোমরা অবশ্যই কিন্তু নিজেরা যখন এই মাংসটা রান্না করবে, আমার কমেন্টে বক্সে নিজেদের রান্নার পিকচারটা অবশ্যই শেয়ার করো। তো দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল। আমি খেতে বসলাম, টাটা।